নমস্কার, ম্যাথমেটিক্স জয় চ্যানেলে সকলকে স্বাগত। আজকে বিন্যাস অর্থাৎ পারমিউটেশন এই অধ্যায়ের সংক্ষিপ্তের প্রশ্নগুলো আমি সমাধান করে দেখাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ যে এস এন দে বইয়ের অনুশীলনী 7-এ সংক্ষিপ্ত প্রশ্নগুলির সমাধান। ওকে, তাহলে দেখো সেকশন 4 অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্নাবলীর যে 2-এর প্রবলেমটা কি বলা হয়েছে, যে লগারিদম এই শব্দটির অক্ষরগুলোকে কত বিভিন্ন রকমের সাজানো যায়, তাই না? তাহলে লগারিদম এই একটা শব্দ, এই শব্দে মোট কতগুলো বর্ণ আছে? তাহলে এই মোট বর্ণ কতগুলো আছে? 9টা। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা। ওকে, কিন্তু এল দেখো একটা আছে, ও একটা আছে, জি একটা আছে, এ একটা আছে, আর একটা আছে, আই একটা আছে, টি একটা আছে, এইচ একটা আছে, এম একটা আছে। অর্থাৎ এই লেটারগুলো কিন্তু রিপিটেড নয়, তাই তো? রিপিট হচ্ছে না, নন রিপিটেড। সুতরাং এই 9টা বর্ণ নিয়ে আমরা যতগুলো সজ্জা গঠন করতে পারবো সেটাই তো পারমিউটেশন সংখ্যা বা বিন্যাস সংখ্যা। অর্থাৎ নির্ণীয় বিন্যাস সংখ্যা সমান 9p9। 9টা লেটার থেকে আমরা 9টা লেটার চুজ করছি এবং যে সজ্জা গঠন করছি সেটা হলো 9p9 অর্থাৎ ফ্যাক্টরিয়াল 9। বোঝা গেল? পি যখন থাকবে তখন কোনো লেটার বা কোনো যে নাম্বার সেগুলো কী হবে? রিপিটেড হবে না, নন রিপিটেড। বোঝা গেল? নট রিপিটেড। হ্যাঁ, তাহলে ফ্যাক্টরিয়াল 9 সমান 36, 28, 80। হ্যাঁ, ওকে। এবারে এটা তো 1 নম্বর গেল। এবার 2 নম্বর কি বলা হয়েছে, যে এল দিয়ে শুরু হবে, এল দিয়ে শুরু হবে এমন বিন্যাস সংখ্যা নির্ণয় করো। অর্থাৎ এল দিয়ে শুরু হবে এমন শব্দ কতগুলো আমরা গঠন করতে পারবো। তাহলে অ্যাকচুয়ালি 9টা লেটার আছে, 1 2 3 4 5 6 7 8 9। কিন্তু প্রথম স্থানে এল বসবে, এটা ফিক্সড, এটা কিন্তু চেঞ্জ হবে না। বলেই দিয়েছে যে প্রথম স্থানে এল বসবে, এল থাকবে। এরকম কতগুলো শব্দ আমরা গঠন করতে পারবো। বোঝা গেছে? তাহলে দেখো এলটা প্রথম স্থানে বসে গেল, বাকি কতগুলো স্থান থাকলো? 8টা স্থান। তাহলে এই 8টা স্থানে কটা লেটার বসবে? 9টা লেটার ছিল তো, 9টা বর্ণ ছিল তো, একটা তো এখানে বসে গেছে, তাহলে আর কটা থাকলো? 8টা। অর্থাৎ বাকি 8টা স্থানে ওই 8টি লেটার কত প্রকারে বসবে? 8p8 প্রকারে বসবে। বোঝা গেছে? অর্থাৎ এল প্রথমে থাকবে এমন শব্দের সংখ্যা কি হবে? 8p8 অর্থাৎ ফ্যাক্টরিয়াল 8, তাই না? তাহলে ফ্যাক্টরিয়াল 8 সমান কত? ফ্যাক্টরিয়াল 8 সমান 40,320। বোঝা গেছে? তাহলে আমরা কি বের করলাম, যে এল দ্বারা শুরু হবে এমন শব্দের সংখ্যা হলো 40,320টি, তাই না? এবং 3 নম্বর যে পার্টটা বলেছে সেটা বলা হয়েছে যে এল দ্বারা শুরু হবে কিন্তু এম দ্বারা শেষ হবে না এমন কতগুলো শব্দ আমরা গঠন করতে পারি। অ্যাকচুয়ালি এল দ্বারা শুরু হচ্ছে এমন শব্দের সংখ্যা হচ্ছে 40,320। অর্থাৎ এই শব্দের মধ্যে এমন কিছু শব্দ আছে যার শেষ প্রান্তে এম আছে, কিন্তু আমাদের কী বের করতে হবে? যে এম শেষে থাকবে না। বোঝা গেল? তাহলে এল দ্বারা শুরু কিন্তু শেষে এম থাকবে না। এক্ষেত্রে বিন্যাস সংখ্যা কত হবে? এক্ষেত্রে নির্ণীয় বিন্যাস সংখ্যা, ভালো করে বুঝো। তাহলে এল দ্বারা শুরু হচ্ছে এমন শব্দের সংখ্যা কত? ফ্যাক্টরিয়াল 8। 1 2 3 4 5 6 7 8। ওকে, এল তো এখানে বসছে এবং এই যে 8টা স্থানে 1 2 3 4 5 6 7 8, 8টা স্থানে 8টি লেটার নিজেদের মধ্যে ফ্যাক্টরিয়াল 8 প্রকারে বিন্যস্ত হচ্ছে, সেটা আমি আগে বের করেছি। এবং শেষে যে এম থাকবে এমন শব্দ সংখ্যা কতগুলো হবে? এল তো বসে গেছে, এল তো আর বসবে না। এম এখানে বসে গেছে, এম তো যেহেতু রিপিটেড নয় তাহলে এম এর মধ্যেও বসবে না। তাহলে কটি স্থান থাকলো? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা। তাহলে এই 7টা স্থানে 7টা লেটার কত রকমভাবে বিন্যস্ত হতে পারে? ফ্যাক্টরিয়াল 7 আর 7p7 অর্থাৎ 7p7 অর্থাৎ 7 ফ্যাক্টরিয়াল প্রকারে বিন্যস্ত হতে পারে। তাহলে এতগুলো সংখ্যা আমরা পেলাম। এই সংখ্যায় কি শেষে এম থাকবে, কিন্তু কি বলা হয়েছে? যে এল দ্বারা শুরু কিন্তু শেষে এম থাকবে না, এরকম শব্দের সংখ্যা হলো, এখান থেকে আমরা এটা বিয়োগ করে দেব, বিয়োগ 7 ফ্যাক্টরিয়াল।
বোঝাতে পেরেছি? তাহলে আমরা এই যে এল দ্বারা শুরু হচ্ছে এমন শব্দের সংখ্যা 8 ফ্যাক্টরিয়াল, অর্থাৎ এল দ্বারা শুরু হচ্ছে যতগুলো আমরা শব্দ পাচ্ছি সেই শব্দের শেষে এম থাকতেও পারে, আবার এম নাও থাকতেও পারে, সমস্ত সংখ্যা মিলে এতটি হলো। কিন্তু এম আছে, লাস্টে এম আছে এমন শব্দের সংখ্যা কত? 7 ফ্যাক্টরিয়াল। তাহলে টোটালটা থেকে 7 ফ্যাক্টরিয়াল বাদ দিলেই শেষে এম থাকবে না এমন শব্দ আমরা পেয়ে গেলাম। বোঝা গেছে? তোমরা বাড়িতে এটা হোমওয়ার্ক থাকলো, এটা করে নেবে, দেখবে উত্তর মিলে গেছে। এবারে 3 প্রবলেমটি দেখো যে বেঙ্গল শব্দের অক্ষরগুলোকে আমরা কত রকমভাবে সাজাতে পারি যেখানে দুটি স্বরবর্ণ একসঙ্গে থাকবে না। ওকে, তাহলে বেঙ্গল শব্দটিতে মোট কতগুলো লেটার আছে? মোট বর্ণ কতগুলো আছে? 1 2 3 4 5 6টা। তাহলে এই 6টি বর্ণ নিজেদের মধ্যে কত রকমের সজ্জিত হতে পারে? সেটা তো পারমুটেশন সংখ্যা বা বিন্যাস সংখ্যা। অতএব নির্ণেয় বিন্যাস সংখ্যা কী হবে? 6টি বর্ণ নিজেদের মধ্যে 6p6 রকমভাবে সজ্জিত হতে পারে, অর্থাৎ এটা সমান ফ্যাক্টরিয়াল 6। তাহলে ফ্যাক্টরিয়াল 6 মানে কত? 6 × 5 × 4 × 3 × 2, 5 6 30, 120 আর 6 মানে 720, তাই তো? তাহলে বেঙ্গল এই শব্দটিতে যতগুলো বর্ণ আছে তারা নিজেদের মধ্যে 720 রকমের সজ্জিত হতে পারে। কিন্তু এখানে একটা কন্ডিশন বলে দিয়েছে যে স্বরবর্ণ দুটো কখনো একত্রে থাকবে না, তাই না? তাহলে স্বরবর্ণ দুটি যদি একত্রে থাকে সেক্ষেত্রে বিন্যাস সংখ্যা কত হবে? তাহলে স্বরবর্ণ দ্বয় কটি স্বরবর্ণ আছে? এই একটি, তাহলে দুটি আছে, তাই না? স্বরবর্ণ দ্বয় একত্রিত রাখলে মোট বিন্যাস সংখ্যা কত হবে? তাহলে অ্যাকচুয়ালি যে কন্ডিশনটা এখানে আছে, যে আমি কি কন্ডিশন ধরছি? যে স্বরবর্ণ দ্বয় একত্রিত রাখছি, তাহলে দুটো স্বরবর্ণকে এক জায়গায় রাখছি, তাই তো? দুটো স্বরবর্ণকে একটা স্বরবর্ণ ধরবো, এক জায়গায় একত্রিত করে দিলাম, তাহলে দুটো বর্ণ একটা বর্ণ হয়ে যাবে। তাহলে অ্যাকচুয়ালি মোট ছিল 6টা বর্ণ, দুটো বাদ দাও, তাহলে কটি থাকলো? 4টে। আর এই দুটো স্বরবর্ণকে একটি ধরেছি, 4 + 1, তাহলে মোট 5টা বর্ণ থাকবে। তাহলে স্বরবর্ণ দ্বয় একত্রিত রাখলে মোট বিন্যাস সংখ্যা কত হবে? তাহলে 5টি সংখ্যা নিজেদের মধ্যে ফ্যাক্টরিয়াল 5 প্রকারে বিন্যস্ত হয় এবং এই দুটি স্বরবর্ণ নিজেদের মধ্যে ফ্যাক্টরিয়াল 2 প্রকারে বিন্যস্ত হয়। তাহলে এটা সমান কত হবে? ফ্যাক্টরিয়াল 5 মানে 5 × 4 × 3 × 2 × 1 × 2 × 1, তাহলে 20, আচ্ছা 120 × 2 মানে 240। হ্যাঁ, তাহলে স্বরবর্ণ দুটি একত্রে রাখলে মোট বিন্যাস সংখ্যা হলো 240। আমাদের বের করতে বলেছে বেঙ্গল শব্দের বর্ণগুলোকে কত রকমভাবে সজ্জিত করতে পারি যেখানে দুটি স্বরবর্ণ একত্রিত থাকবে না, কিন্তু এই যে 240টা কি স্বরবর্ণ দ্বয় একত্রিত থাকবে, এরকম শব্দের সংখ্যা 240। তাহলে মোট পারমুটেশন বা বিন্যাস সংখ্যা থেকে যদি আমরা 240 বিয়োগ করে দিই, তাহলে যে শব্দগুলো পাবো সেই শব্দে কিন্তু দুটো স্বরবর্ণ কিন্তু একসাথে থাকবে না। বোঝা গেল? তাহলে সেই ক্ষেত্রে নির্ণয় বিন্যাস সংখ্যা সমান 720 বিয়োগ 240, 480টি। এবার 4 প্রবলেমটি দেখো যে স্ট্রেঞ্জ শব্দের লেটারগুলোকে আমরা কত রকমভাবে বিন্যস্ত করতে পারি যাতে এই স্বরবর্ণগুলো অযুগ্ম স্থানে থাকে, তাই না? এখানে একটা স্বরবর্ণ আছে, এখানে একটা স্বরবর্ণ আছে, তাহলে কটি স্বরবর্ণ আছে? 2টি। ওকে, তাহলে আমরা এমনভাবে এই লেটারগুলোকে এমনভাবে সাজাবো যাতে এই স্বরবর্ণ দুটি অযুগ্ম স্থানে থাকে। তাহলে মোট লেটার সংখ্যা কতগুলো? 1 2 3 4 5 6 7টা। অতএব স্ট্রেঞ্জ শব্দটিতে মোট 7টি বর্ণ আছে, তাই তো? যার মধ্যে 2টি স্বরবর্ণ আছে, তাই তো? একটা হলো এ ও ই। বোঝা গেল? তাহলে 1 2 3 4 5 6 7 অ্যাকচুয়ালি অযুগ্ম স্থানে কি থাকবে? স্বরবর্ণদ্বয় থাকবে। তাহলে এটা 1 3 5 এবং 7, তাই তো? 1 2 3 4 5 6 7।
তাহলে অযুগ্ম স্থান কটা আছে? একটা, দুটো, তিনটে, চারটে। এই চারটে স্থানে এ এবং ই বসবে, তাই না? অর্থাৎ এই চারটে স্থানে দুটি স্বরবর্ণ বসবে কত প্রকারে? 4p2 প্রকারে। বোঝা গেল? তাহলে চারটি অযুগ্ম স্থানে স্বরবর্ণদ্বয় বসবে 4p2 প্রকারে সমান ফ্যাক্টরিয়াল 4 বাই 4 বিয়োগ 2 ফ্যাক্টরিয়াল, অর্থাৎ 4 ফ্যাক্টরিয়াল বাই 2 ফ্যাক্টরিয়াল, অর্থাৎ 12। তাহলে চারটে অযুগ্ম স্থানে এই দুটি স্বরবর্ণ 12 প্রকারে বসতে পারে। এবারে দেখো যে এই যে কটা স্থান ছিল? 7টা স্থান। 7টা স্থানের মধ্যে দুটো স্থান কিন্তু দখল করে নিল, দুটো স্থান কিন্তু দখল করে নিল, তাই না? তাহলে দুটো স্থান বাদ দিয়ে দাও, তাহলে এটা ধরো দখল করে নিয়েছে, তাহলে বাকি কটা স্থান থাকলো? একটা, দুটো, তিনটে, চারটে, 5টা। এই 5টা স্থানে বাকি 5টা লেটার বা বর্ণ কত রকমভাবে বিন্যস্ত হতে পারে? ফ্যাক্টরিয়াল 5 প্রকারে বিন্যস্ত হতে পারে। অতএব বাকি 5টি বর্ণ বাকি 5টি স্থানে ফ্যাক্টরিয়াল 5 ফ্যাক্টরিয়াল সমান 120 প্রকারে বসতে পারে। বোঝা গেল? তাহলে এই যে 5টা বর্ণ 120 প্রকারে বসলো, দুটি স্বরবর্ণ 12 প্রকারে বসলো, সেক্ষেত্রে মোট বিন্যাস সংখ্যা কত হবে? অতএব মোট বিন্যাস সংখ্যা সমান 12 × 120, অর্থাৎ 144 প্রকারে, বা এতটি, তাই তো? 1440। বোঝা গেছে? 5এর প্রবলেমটি কি বলেছে? যে জাক্সটাপোজড শব্দের অক্ষরগুলো সবগুলো নিয়ে বিন্যাস করলে কতগুলো বিন্যাসে স্বরবর্ণ একত্রে থাকবে? স্বরবর্ণ 4টে একত্রে থাকবে। অ্যাকচুয়ালি একবারে করব আমি, নির্ণীয় বিন্যাস সংখ্যা। বোঝো এখানে কতগুলো সব লেটার আছে? একটা, দুটো, তিনটে, চারটে, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা। তাহলে মোট বর্ণ 10টি। স্বরবর্ণ কটি আছে? একটা, দুটো, তিনটে, চারটে, এবং স্বরবর্ণ সমান 4টে। ওকে, তাহলে সেই ক্ষেত্রে কতগুলো আমরা বিন্যাস সংখ্যা তৈরি করব যখন 4টে স্বরবর্ণ একসাথে থাকবে, তাই না? তাহলে 4টে স্বরবর্ণ একসাথে থাকলে মোট কতগুলো বর্ণ আমরা পাবো? অ্যাকচুয়ালি 10টা বর্ণ থেকে 4টে স্বরবর্ণ বাদ দাও, 6টা থাকলো, এবং 4টে স্বরবর্ণকে যদি একটা বর্ণ ধরি তাহলে এর সাথে একটা যোগ করো, 1 যোগ করো, তাহলে কটি হলো? 7টি বর্ণ পাবো। এই 7টি বর্ণ নিজেদের মধ্যে কত রকমের বিন্যস্ত হতে পারে? 7 ফ্যাক্টরিয়াল প্রকারে বিন্যস্ত হতে পারে। এবং এই 4টি স্বরবর্ণ নিজেদের মধ্যে কত রকমভাবে বিন্যস্ত হতে পারে? 4 ফ্যাক্টরিয়াল প্রকারে। কারণ আমি বলেছিলাম যে পারমুটেশনের ডেফিনেশনে যে অর্ডার এখানে ম্যাটার করবে, তাই তো? অর্ডার চেঞ্জ হবে। তাহলে এই 4টে স্বরবর্ণ নিজেদের মধ্যে 4 ফ্যাক্টরিয়ালে বিন্যস্ত হতে পারে। তাহলে মোট বিন্যাস সংখ্যা কত হবে? লেমা অনুযায়ী 7 ফ্যাক্টরিয়াল × 4 ফ্যাক্টরিয়াল। এটা হোমওয়ার্ক থাকলো, বাড়িতে ক্যালকুলেশন করে নিবে। বোঝা গেছে তো? এবারে 7এর প্রবলেমটি দেখো, কি বলা হয়েছে? যে 3 জন বালক একত্রে রেখে 3 জন বালক এবং 5 জন বালিকাকে কত রকমে এক সারিতে আমরা সাজাতে পারবো, তাই তো? তাহলে 3 জন বালককে একসাথে রাখবো। ওকে, তাহলে 3 জন বালক এবং 5 জন বালিকা নিজেদের মধ্যে কত রকমভাবে বিন্যস্ত হতে পারবে? তাহলে মোট বালক বালিকার সংখ্যা, মোট বালক ও বালিকার সংখ্যা কত? 3 + 5 = 8। ওকে, তাহলে আমরা বিন্যাস সংখ্যা নির্ণয় করব। লক্ষ্য করো, 3 জন বালককে আমরা একসাথে রাখছি। তাহলে 3 জন বালককে আমি একজন বালক ধরবো, একসাথে যখন করে দিব, একত্রিত করব, তখন একজন বালক হবে। কিন্তু আমাদের কাছে মোট কতজন বালক আছে? বালক বালিকা 8 জন। তাহলে 8-এর মধ্যে যদি আমি 3 বাদ দিয়ে দিই, তাহলে কতগুলো হলো? 5টি। কিন্তু 3 জনকে আমি একটা ধরছি, যেহেতু একসাথে রাখছি, তাই না? তাহলে এইটা এই একটার সাথে যোগ হয়ে যাবে, তাহলে 5 + 1 = 6 জন। তাহলে এই 6 জন বালক নিজেদের মধ্যে কত রকমভাবে বিন্যস্ত হতে পারে? 6 ফ্যাক্টরিয়াল। এবং এই 3 জন বালক নিজেদের মধ্যে কত রকমভাবে বিন্যস্ত হতে পারে? 3 ফ্যাক্টরিয়াল।
তাহলে তাদের গুণফলটা হলো মোট বিন্যাস সংখ্যা। বোঝা গেছে তো? তোমরা বাড়িতে ক্যালকুলেশন করে নেবে। 8 প্রবলেমটি দেখো, বলা হয়েছে যে 4 জন বালক এবং 3 জন বালিকাকে আমরা কতগুলো সারিতে সাজাতে পারবো যেখানে 2 জন বালিকা কখনোই পাশাপাশি থাকবে না। তাহলে মোট বালক সমান 4 জন, মোট বালিকা সমান 3 জন। তো এই 4 জন বালক এবং 3 জন বালককে এমনভাবে সাজাবো দুটি বালিকা মানে 2 জন বালিকা পাশাপাশি থাকবে না, তাই তো? আমি একটু ছবিটা এঁকে নিই। তো অ্যাকচুয়ালি বয় কটা আছে? 4টে বয় আছে। তো আমি যদি এই পাশে গার্ল বসাই, এখানে একটা গার্ল বসাই, এখানে একটা গার্ল বসাই, এখানে একটা গার্ল বসাতে পারি এবং এখানে একটা গার্ল বসাতে পারি। দেখো তাহলে দুটো বালিকা কিন্তু পাশাপাশি বসছে না, মাঝে কিন্তু একটা বয় থাকছে, বালক থাকছে, তাই না? ভালো করে বুঝবে। অর্থাৎ এইভাবে যদি সাজায় তাহলে এই সারিতে দেখো 2 জন বালিকা কখনোই পাশাপাশি বসছে না, তাই না? তাহলে 3 জন বালিকা বসবে কতটা স্থানে? 1 2 3 4 5টা। তাহলে 5টা স্থানে 3 জন বালিকা বসবে কত প্রকারে? 5p3 প্রকারে, তাই না? অতএব 5টি স্থানে 3 জন বালিকা বসবে 5p3 প্রকারে। বোঝা গেল? এবং এই 4 জন বালক স্থান পরিবর্তন করতে পারে, তো যেহেতু অর্ডার ম্যাটার করবে, এ এখানে বসতে পারে, এখানে বসতে পারে, এ এখানে বসতে পারে, এ আবার এখানে বসতে পারে, এ এখানে বসতে পারে, নিজেদের মধ্যে চেঞ্জ হবে। তাহলে 4টে বালক কত প্রকারে জায়গা পরিবর্তন করতে পারে, কত রকমভাবে বসতে পারে? 4 জন বালক নিজেদের মধ্যে 4 ফ্যাক্টরিয়াল প্রকারে বসতে পারে। এক্ষেত্রে মোট বিন্যাস সংখ্যা কত হবে? মোট বিন্যাস সংখ্যা সমান 5p3 × 4 ফ্যাক্টরিয়াল। হোমওয়ার্ক থাকলো, তোমরা বাড়িতে করে নিবে। এবারে 9টা দেখো, 9টা কি বলা হয়েছে? বলা হয়েছে যে ভেনাস এই শব্দটির লেটারগুলো নিয়ে আমরা কতগুলো বিন্যাস গঠন করতে পারি, কতগুলো সজ্জা গঠন করতে পারি যেখানে স্বরবর্ণ দুটির ক্রম অপরিবর্তিত থাকবে। বোঝা গেল? ক্রম অর্ডার অর্থাৎ চেঞ্জ হবে না, সেরকম কতগুলো বিন্যাস আমরা তৈরি করতে পারি, কতগুলো সজ্জা আমরা গঠন করতে পারি। তাহলে ভেনাস শব্দটিতে মোট 5টি বর্ণ আছে। এই 5টি বর্ণ নিজেদের মধ্যে 5 ফ্যাক্টরিয়াল অর্থাৎ 120 প্রকারে সজ্জিত হতে পারে, বোঝা গেল? তাহলে ভেনাস শব্দের যে 5টা লেটার বা বর্ণ আছে তারা 5 ফ্যাক্টরিয়াল প্রকারে সজ্জিত হতে পারে। ওকে, এবার আমরা ধরি স্বরবর্ণগুলির ক্রম অপরিবর্তিত রাখলে বিন্যাস সংখ্যা হবে x, সেটা আমরা ধরে নিচ্ছি। অর্থাৎ ই আগে ও ইউ পরে, এই ক্রমে কিন্তু থাকবে, এরা কিন্তু পরিবর্তন হবে না। অপরিবর্তিত রাখলে বিন্যাস সংখ্যা হবে x, আমরা এটা ধরে নিলাম। কিন্তু এই যে দুটি স্বরবর্ণ নিজেদের মধ্যে কত প্রকার বিন্যাস হতে পারে? দুটি স্বরবর্ণ বা ভাওয়েল ই ও ইউ নিজেদের মধ্যে 2 ফ্যাক্টরিয়াল অর্থাৎ 2 প্রকারে বিন্যস্ত হতে পারে, 2 প্রকারে বিন্যস্ত হতে পারে। অর্থাৎ এখানে ই ও ই স্থান পরিবর্তন করতে পারে, অর্থাৎ প্রথমে ই পরে ইউ, প্রথমে ইউ পরে ই, এরকমভাবে স্থান পরিবর্তন করতে পারে। কত প্রকারে? 2 রকমভাবে তারা স্থান পরিবর্তন করতে পারে। এখন এক্স উপায়ের প্রত্যেকটিতে 2 প্রকারে যদি স্থান পরিবর্তন হয় সেই ক্ষেত্রে মোট বিন্যাস সংখ্যা কত হবে? 2x, তাই তো? বোঝা গেল? এই 2x সমান কত? 120।
তাহলে x সমান কত হলো 60। তা আমরা কি ধরেছিলাম, ক্রম অপরিবর্তিত রাখলে বিন্যাস সংখ্যা কত x, অতএব নির্ণীয় বিন্যাস সংখ্যা সমান 60। বোঝা গেল? 10 প্রবলেমটি কি বলেছে যে 2, 4, 5, 7, 8, 0 এই নাম্বারগুলো দিয়ে 4 অঙ্কের সংখ্যা গঠন করতে হবে যেখানে রিপিটেড নট অ্যালাউ, অর্থাৎ একই সংখ্যা বারবার ব্যবহার করা যাবে না। তাহলে এরকম মোট কতগুলো সংখ্যা আমরা গঠন করতে পারি? লক্ষ্য করো, আমাদের 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা গঠন করতে হবে। 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা গঠন করতে হবে। আমাদের কাছে মোট কতগুলো লেটার আছে? 6টা লেটার আছে। ভালো করে বুঝবে। কিন্তু 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা গঠন করতে হলে এখানে কি শূন্য বসবে? শূন্য বসলে তো আর 4 অঙ্কের সংখ্যা গঠন হলো না, 3 অঙ্কের সংখ্যা গঠন হলো। তাহলে প্রথম স্থানে শূন্য বসবে না। তাহলে শূন্য বাদে আমাদের কাছে মোট কতগুলো নাম্বার আছে? 1, 2, 3, 4, 5টা। তাহলে এই 5টা নাম্বার এই প্রথম স্থানটি পূরণ করবে কত প্রকারে? 5 প্রকারে। আমাদের কাছে অপশন কটা আছে শূন্য বাদ দিয়ে? 5টা। তাহলে এটা 5 প্রকারে প্রথম স্থানটি পূর্ণ হবে। এখানে কিন্তু রিপিটেড নট অ্যালাউ, ভালো করে বুঝবে, রিপিটেড নট অ্যালাউ। তাহলে এই দ্বিতীয় স্থানটি কত প্রকারে পূর্ণ হবে? শূন্য তো এখানে বসতে পারে, তাহলে 5 বাদ দিলে কত থাকছে? 1, 2, 3, 4, 5টা। তাহলে এখানেও 5 প্রকার পূর্ণ হতে পারে, তাই না? তাহলে দুটো সংখ্যা বসে গেল। তাহলে এখানে দুটো সংখ্যা বসে গেল। তাহলে এখানে কত প্রকারে আমাদের কাছে কতগুলো অপশন থাকবে দ্বিতীয় স্থানটি, এই স্থানটি পূর্ণ হওয়ার জন্য? 1, 2, 3, 4, 4টে থাকবে, তাই তো? 3, 3, 6টার মধ্যে দুটো বসে গেছে, যেহেতু রিপিটেড নট অ্যালাউ, তাহলে 4 প্রকারে পূর্ণ হতে পারে এবং এটা 3 প্রকারে পূর্ণ হতে পারে, তাই তো? সেই ক্ষেত্রে বিন্যাস সংখ্যা কত হবে? নির্ণীয় বিন্যাস সংখ্যা 5 × 5 × 4 × 3, 25, 100 মানে 300। বোঝা গেল? তো এটা আমি কি করলাম? এটা কাউন্টিং প্রিন্সিপালের দ্বারা করলাম। আমি পারমিটেশন সূত্র অ্যাপ্লাই করে করব। তাহলে দেখো, নির্ণীয় বিন্যাস সংখ্যা কি হবে? নির্ণীয় বিন্যাস সংখ্যা সমান, কন্ডিশনটা আগে কি বলেছে? কন্ডিশনটা বলেছে যে 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা গঠন করতে হবে, তাই তো? কিন্তু শূন্য আছে, শূন্যটা প্রথমে বসবে না। তাহলে এই যে এই স্থানে কত প্রকার পূর্ণ হতে পারে? প্রথম স্থানটি 5 প্রকারে পূর্ণ হতে পারে, ইন্টু তাহলে বাকি 3টি স্থান কত প্রকারে পূর্ণ হবে? অ্যাকচুয়ালি কি শূন্যটা বাদ দিয়ে দাও। এবার দ্বিতীয় স্থানে তো শূন্য বসতে পারে, তাই না? তাহলে শূন্য দিলে একটা লেটার বাদ যাবে, একটা নাম্বার বাদ যাবে। 1, 2, 3, 4, 5, অর্থাৎ বাকি 5টা অক্ষর 3টে স্থানে বসবে 5p3 প্রকারে, তাই না? আমি পারমিটেশনের সাহায্য করছি, সূত্রের সাহায্যে। তাহলে 5 × 5 ফ্যাক্টরিয়াল বাই 5 - 3 ফ্যাক্টরিয়াল, তাহলে 5 × 5 ফ্যাক্টরিয়াল বাই 2 ফ্যাক্টরিয়াল সমান 5 × 5 × 4 × 3 × 2 ফ্যাক্টরিয়াল বাই 2 ফ্যাক্টরিয়াল কেটে গেল। তাহলে 5 × 5 × 4 × 3, দেখো এইটা আর এটা কিন্তু সেম। বোঝা গেছে? তাহলে আমরা যে কোনোভাবে অঙ্কগুলো সমাধান করতে পারি। দেখো 11 প্রবলেমটি বলা হয়েছে যে 1, 2, 3, 4, 5, 6 এই সংখ্যাগুলো দিয়ে আমরা 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা গঠন করব, যে সংখ্যাগুলো 3000 থেকে 4000-এর মধ্যে থাকবে। ভালো করে বুঝবে। তাহলে 3000 থেকে 4000-এর মধ্যে থাকবে, অর্থাৎ এই 4টে স্থান পূরণ করবে, একক, দশক, শতক, হাজার। কিন্তু হাজারের স্থানে কি থাকবে? 3, এটা ফিক্সড। সংখ্যাগুলো 3000 থেকে 4000-এর মধ্যে থাকবে, তার মানে হাজারের স্থানে 3 থাকবে, এটা কিন্তু ফিক্সড, আমার ওটা দরকার নেই। তাহলে এই যে বাকি 3টি স্থান আমি পূরণ করব, ওকে? এবং সেগুলো যদি গুণ করে দিই তাহলে আমরা মোট বিন্যাস সংখ্যা পেয়ে যাব। তাহলে মোট বিন্যাস সংখ্যা বা নির্ণীয় বিন্যাস সংখ্যা কত হবে? দেখো, তাহলে এই যে যেহেতু নট রিপিটেড, অর্থাৎ রিপিটেড কিন্তু অ্যালাউ না, এখানে একই সংখ্যা বারবার ব্যবহার করা যাবে না। তাহলে 3 কিন্তু আমি প্রথমে বসিয়ে দিয়েছি, তাহলে 3 আর ব্যবহার করা যাবে না। তাহলে বাকি কী থাকছে? 1, 2, 4, 5, 6। তাহলে কটা নাম্বার থাকছে? 5টা। আমাদের কাছে অপশন কটা আছে? 5টা। তাহলে শতকের স্থানটি 5 প্রকারে পূর্ণ হতে পারে, একটা ব্যবহার করলাম। তাহলে দশকের স্থানটি 4 প্রকারে পূর্ণ হতে পারে, 4টে অপশন। এবং এককের স্থানটি পূর্ণ হবে, আমাদের কাছে অপশন করে থাকবে 3টে, 3 প্রকারে পূর্ণ হতে পারে। তাহলে নির্ণয় বিন্যাস সংখ্যা কত হবে? 5 × 4 × 3 মানে 20, 60। নিশ্চয় বোঝাতে পেরেছি।
এবারে 12 প্রবলেমটি দেখো যে 3, 5, 7, 8, 9 এই নাম্বারগুলো দিয়ে আমরা 7000 থেকে বড় কতগুলো সংখ্যা গঠন করতে পারি, তাই না? তাহলে 7000 থেকে বড়, ভালো করে বুঝবে, তাহলে 7000 থেকে বড় কতগুলো সংখ্যা গঠন করতে পারি এই 5টা নাম্বার দিয়ে। তাহলে 7000 থেকে বড় আমরা 4 অঙ্কের সংখ্যা গঠন করব প্রথমে, এবং 7000 থেকে বড় 5 অঙ্কের সংখ্যা আমরা কতগুলো গঠন করতে পারি সেটা আমরা বের করব। ওকে, তাহলে 7000-এর বড়, 7000-এর থেকে বড় 4 অঙ্কের সংখ্যা গঠন করব। বোঝা গেল? তাহলে কি 4টে স্থান পূরণ হবে? 1, 2, 3, 4টে, অর্থাৎ একক, দশক, শতক, হাজার। লক্ষ্য করো 7000-এর থেকে বড়, তাহলে 7000 থেকে বড় বলতে কি এই হাজার স্থানে বা সহস্র স্থানে কি বসতে পারে? 7, 8, 9 এই 3টি সংখ্যা এখানে বসতে পারে। অর্থাৎ সহস্র স্থানে বা হাজারের স্থানে আমাদের কাছে এই স্থানটি পূরণ করার মতো কতগুলো অপশন আছে? 3টে। 7 বসতে পারে, 8 বসতে পারে, 9 বসতে পারে, তাই তো? তাহলে এটা 3 প্রকারে সহস্র স্থানটি পূর্ণ হতে পারে। এখানে বলেছে রিপিটেড নট অ্যালাউ, মানে একই সংখ্যা বারবার ব্যবহার করা যাবে না। তাহলে এই 3টে সংখ্যার মধ্যে একটা সংখ্যা এখানে ব্যবহার করে ফেলেছি, তাহলে বাকি কতগুলো সংখ্যা থাকছে? 4টে। মোট তো কতগুলো সংখ্যা ছিল? 5টা, একটা ব্যবহার করে ফেলেছি, তাহলে কটা থাকবে? 4টে। তাহলে এই শতকের স্থানটি পূরণ হবে 4 প্রকারে, অর্থাৎ 4টা অপশন আমাদের কাছে আছে, তাই না? 4 প্রকারে পূর্ণ হলো। দশকের স্থানটি 3 প্রকারে পূর্ণ হলো, এবং এককের স্থানটি 2 প্রকারে পূর্ণ হলো। অর্থাৎ 7000 থেকে বড় 4 অঙ্কের সংখ্যা হলো 7000-এর থেকে বড় 4 অঙ্কের সংখ্যা, 4 অঙ্কের মোট সংখ্যা সমান 3 × 4 × 3 × 2, 3 × 4 = 36, 2 × 72। বোঝা গেল? তাহলে অ্যাকচুয়ালি 7000 থেকে বড় 5 অঙ্কের সংখ্যা তো আমরা পাবো। 5টা নাম্বার আছে, তাহলে এই 5টা নাম্বার দিয়ে আমরা যে সংখ্যাগুলো গঠন করব 5 অঙ্কের, সেটা কিন্তু 7000 থেকে বড় হবে। তাহলে 7000-এর থেকে বড় 5 অঙ্কের মোট সংখ্যা কত হবে বলো তো? তাহলে এখানে তো 5টি স্থান পূরণ হবে, 1, 2, 3, 4, 5টা, তাই না? তাহলে প্রথম স্থানটি পূরণ করব আমরা কত প্রকারে? আমাদের কাছে কতগুলো অপশন আছে? 5টা, 1, 2, 3, 4, 5। তাহলে প্রথম স্থানটি 5 প্রকারে পূর্ণ করব, কিন্তু যেহেতু রিপিটেড নট অ্যালাউ, তাহলে একটা নাম্বার আমি ব্যবহার করে ফেলেছি, তাহলে আমাদের কাছে কটা নাম্বার থাকলো? 4টে। তাহলে এই স্থানটি পূরণ করার মতো অপশন কতগুলো থাকলো? 4টে, অর্থাৎ 4টে নাম্বার 4 প্রকারে পূর্ণ হবে, এখানে 3 প্রকারে পূর্ণ হবে, এখানে 2 প্রকার, এটা 1 প্রকারে। তাহলে 7000 থেকে বড় 5 অঙ্কের মোট সংখ্যা হবে 5 × 4 × 3 × 2 × 1, 4 × 5 = 20, 60, 120টি। ওকে, অতএব 7000-এর থেকে বড় এমন সংখ্যার সংখ্যা কত হবে? 4 অঙ্কের কতগুলো ছিল? 72। 5 অঙ্কের কতগুলো পেলাম? 120, সমান কত হলো? 192টি। এবারে তার প্রবলেমটি দেখো যে 3, 4, 5, 6, 8 এই 5টা নাম্বার দিয়ে আমরা 4 অঙ্কের সংখ্যা গঠন করব, এবং যে সংখ্যাগুলো কি হবে? 6000 থেকে বড় হবে, এমন কতগুলো সংখ্যা আমরা গঠন করতে পারি। ওকে, তাহলে আমরা যতগুলো সংখ্যা গঠন করব সেই সংখ্যাটা তো বিন্যাস সংখ্যা, কারণ এই নাম্বারগুলোকে আমরা সাজাবো। আমরা যত প্রকার সাজাতে পারি সেই সংখ্যাটা তো বিন্যাস সংখ্যা। আমি একবারে করে দিচ্ছি। তাহলে নির্ণীয় বিন্যাস সংখ্যা কত হবে? দেখো 4 অঙ্কের সংখ্যা গঠন করতে হবে 1, 2, 3, 4, অর্থাৎ একক, দশক, শতক, হাজার, এবং 6000 থেকে বড় হবে। তাহলে দেখো কি কি আছে? 3, 4, 5, 6, 8, অর্থাৎ এই হাজারের জায়গায় এই 6 এবং 8 এই দুটো সংখ্যার মধ্যে যে কোনো একটা সংখ্যা বসতে পারে, হয় 6 বসবে, না 8 বসবে। তাহলে এই দুটি সংখ্যা নিজেদের মধ্যে কত প্রকারে এই জায়গাটা ফিল আপ করতে পারে, পূরণ করতে পারে? 2 প্রকারে। তাহলে হাজারের স্থানটি 2 প্রকারে পূর্ণ হবে, হয় 6 বসবে, না 8 বসবে। 6 বসলেও সেটা 6000 থেকে বড় হবে, 8 বসলেও সেটা 6000 থেকে বড় হবে। বোঝা গেল? তাহলে যে কোনো একটা সংখ্যা আমি হাজারের ঘরে পুট করে দিলাম।
অ্যাকচুয়ালি 5টা সংখ্যা আছে, রিপিটেড নট অ্যালাউ, দেখবা বই লেখা আছে যে একই সংখ্যা বারবার ব্যবহার করা যাবে না। তাহলে একটা সংখ্যা ব্যবহার করে ফেলেছি, তাহলে একটা সংখ্যা বাদ দিয়ে দাও 6 এবং 8-এর মধ্যে, তাহলে কটা অঙ্ক পড়ে থাকলো, কটা লেটার পড়ে থাকলো, 4টে। তাহলে শতকের স্থানটি পূরণ হতে আমাদের কাছে কতগুলো অপশন থাকলো, 4টে। অর্থাৎ 4টে সংখ্যা শতকের স্থানটি 4 প্রকারে পূরণ হবে। দশকের স্থানটি কত প্রকারে পূর্ণ হবে, 3 প্রকারে, এবং এককের স্থানে 2 প্রকারে পূর্ণ হবে। সেক্ষেত্রে বিন্যাস সংখ্যা কত হবে, এগুলো গুণ করে দেবো। তাহলে 2 × 4 × 3 × 2, তাহলে কত হলো 8 × 6 মানে 48। ওকে, তাহলে আমরা 4 অঙ্কের সংখ্যা গঠন করবো 6000 থেকে বড় এই সংখ্যাগুলো নিয়ে। সেই মোট যে সংখ্যা সেটা হলো 48টি, অর্থাৎ 48টা আমরা সংখ্যা গঠন করতে পারবো 4 অঙ্কের, যেগুলো 6000 থেকে বড় হবে। তাহলে দ্বিতীয় অপশন কি, আমরা 4 অঙ্কের সংখ্যা গঠন করব এবং এই সংখ্যাগুলোর, এই যে 4 অঙ্কের যে সংখ্যা গঠন করব তার মধ্যে কতগুলো অযুগ্ম সংখ্যা আমরা গঠন করতে পারবো। ওকে, তাহলে আমরা 4 অঙ্কের সংখ্যা গঠন করব, বোঝা গেল। তাহলে এই যে 4 অঙ্কের সংখ্যা অযুগ্ম হতে হলে তার একক স্থানে যে সংখ্যাগুলো বসবে সেগুলো কেমন সংখ্যা বসবে, অযুগ্ম সংখ্যা বসবে। তাহলে এখানে অযুগ্ম সংখ্যা কটি আছে, 2টি, একটা 3 একটা 5। ভালো করে বুঝবে, এই 4 অঙ্কের সংখ্যাটিকে অযুগ্ম হতে হলে একক স্থানে অযুগ্ম সংখ্যা বসতে হবে। হ্যাঁ, তাহলে অযুগ্ম সংখ্যা কটি আছে, 3 এবং 5, 2টি আছে। তাহলে একক স্থানটি কত প্রকার পূর্ণ হতে পারে, 2 প্রকারে। আবার হাজারের স্থানটি কত প্রকার পূর্ণ হতে পারে, 2 প্রকারে, কারণ অঙ্কগুলো কি 6000 থেকে বড়। তাহলে 6 এবং 8-এর মধ্যে যে কোনো একটা সংখ্যা এখানে বসবে, তাহলে 6 এবং 8 নিজেদের মধ্যে 2 প্রকারে বিন্যস্ত হতে পারে, এবং 2টি যে অযুগ্ম সংখ্যা একক স্থানে বসবে তারা নিজেদের মধ্যে 2 প্রকারে বিন্যস্ত হতে পারে। তাহলে দেখো এখানে একটা বসে গেল, এখানে একটা বসে গেল, যেহেতু রিপিটেড নট অ্যালাউ, একই সংখ্যা বারবার বসবে না। তাহলে 2টো সংখ্যা বাদ দিয়ে দাও, কটা থাকলো, 2টো সংখ্যা বাদ দিয়ে দিলে 3টে সংখ্যা থাকছে। তাহলে এই যে শতকের স্থানটি পূরণ হবে কত প্রকারে, আমাদের কাছে কতগুলো অপশন থাকলো, 3টে অপশন থাকলো। এটা একটা চলে গেল, 5টা নাম্বারের মধ্যে 2টো নাম্বার চলে গেল, 3টে থাকলো। সেই 3টে নাম্বার শতকের স্থানে 3 প্রকারে পূর্ণ হতে পারে। তাহলে দশকের স্থানে কত প্রকারে পূর্ণ হতে পারে, 2 প্রকারে। অতএব নির্ণীয় বিন্যাস সংখ্যা অর্থাৎ অযুগ্ম সংখ্যার সংখ্যা কত হবে, 2 × 3 × 2 × 2, 6 × 12, 12 মানে 24টি। নিশ্চয়ই বোঝা গেছে। 14 প্রবলেমটি দেখো যে 0, 2, 5, 6, 7 দিয়ে আমরা 5 অঙ্ক বিশিষ্ট সংখ্যা গঠন করব একই সংখ্যা একাধিকবার ব্যবহার না করে। খুব ভালো করে বুঝবে। তাহলে সেক্ষেত্রে মোট বিন্যাস সংখ্যা কত হবে, মোট বিন্যাস সংখ্যা সমান আমরা বের করব। তাহলে 5 অঙ্ক বিশিষ্ট সংখ্যা গঠন করতে হবে, 3, 4, 5। কি আছে, 0, 2, 5, 6, 7। অ্যাকচুয়ালি একক, দশক, শতক, হাজার, অযুত, এই অযুতের স্থানে কিন্তু 0 বসবে না, কারণ 0 বসলে আমরা কত অঙ্কের সংখ্যা পাবো, 4 অঙ্কের। কিন্তু আমাদের চেয়েছে 5 অঙ্কের সংখ্যা গঠন করতে হবে, আমাদের বলেছে যে 5 অঙ্কের সংখ্যা গঠন করতে হবে। তাহলে এখানে 0 বসবে না। তাহলে কোন অঙ্কগুলো বসবে, কোন নাম্বারগুলো বসবে, 0 বাদ দিয়ে বাকি 4টে নাম্বার বসবে। কত প্রকারে, 4 প্রকারে, কারণ আমাদের কাছে তো 4টেই অপশন আছে। এবং এর পরের যে স্থানটি সেটা কত প্রকার পূর্ণ হবে, এখানে দেখো 0 বসতে পারে। তাহলে কিন্তু এখানে তো এই 4টের মধ্যে একটা বসে গেছে, সেটা কিন্তু আর রিপিট হবে না, আবার বসবে না। তাহলে কিন্তু 0 বসবে। তাহলে একটা বাদ দাও, 3টে এবং 0কে দিয়ে 4টে, অর্থাৎ এই স্থানটি 4 প্রকারে পূর্ণ হবে। এই স্থানটি, পরের স্থানটি 3 প্রকারে পূর্ণ হবে, তারপরের স্থানটি 2 প্রকারে পূর্ণ হবে, এবং সব শেষ স্থানটি 1 প্রকারে পূর্ণ হবে। সেক্ষেত্রে মোট বিন্যাস সংখ্যা কত হবে, 4 × 4 × 3 × 2 × 1, অর্থাৎ 4 × 16, 16, 3 × 16, 38, দোকানে 96। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। 15টা বলছে যে 3, 2, 7, 4, 0 এই 5টা নাম্বার দিয়ে আমি 5 অঙ্ক বিশিষ্ট কতগুলো অযুগ্ম সংখ্যা গঠন করতে পারবো। বোঝা গেল। তাহলে আমাদের তো অযুগ্ম সংখ্যা গঠন করতে হবে 5 অঙ্ক বিশিষ্ট, অর্থাৎ 5টা স্থান তুমি এঁকে নাও। তাহলে 1, 2, 3, 4, 5টা। তো এই 5 অঙ্ক বিশিষ্ট সংখ্যাটা কী হবে, অযুগ্ম। অর্থাৎ এককের স্থানে কি বসবে, হয় 3 বসবে, নয় 7 বসবে। ভালো করে বুঝবে। তাহলে এই যে 5 অঙ্ক বিশিষ্ট সংখ্যাটি অযুগ্ম হতে হবে, অযুগ্ম হতে হলে এককের স্থানের যে নাম্বার সেটা অযুগ্ম হতে হবে, অর্থাৎ অড হতে হবে। তাহলে এখানে অড নাম্বার কী কী আছে, 3 এবং 7। তাহলে এই দুটো নাম্বার একক স্থানে কত প্রকারে পূর্ণ হতে পারে, 2 প্রকারে। এবং এটা 5 অঙ্ক বিশিষ্ট সংখ্যা গঠন করতে হবে, ভালো করে বুঝবে। তাহলে আমরা 3 এবং 7-এর মধ্যে একটা অঙ্ক কিন্তু এখানে ব্যবহার করে নিয়েছি। তাহলে আমাদের কাছে কতগুলো থাকছে, 4টে নাম্বার থাকছে। ধরো 3 ব্যবহার করে নিয়েছি, তাহলে 4টে নাম্বার থাকছে।
ভালো করে বুঝবে। তো এটা 5 অঙ্ক বিশিষ্ট সংখ্যা গঠন করতে হবে, এর মধ্যে 0 আছে, 0 তো নিশ্চয়ই এখানে বসবে না, কারণ 0 বসলে 4 অঙ্কের সংখ্যা গঠন হয়ে যাবে। আমাকে 5 অঙ্ক বিশিষ্ট সংখ্যা গঠন করতে হবে, তাহলে 0 এখানে বসবে না। তাহলে এখানে কটা অঙ্ক থাকলো? 3টে। ওকে, তাহলে এই 3টে নাম্বার দ্বারা এই স্থানটি কত প্রকারে পূর্ণ হবে? 3 প্রকারে পূর্ণ হবে। ওকে, তাহলে আমাদের এই বাকি 3টি স্থান পূরণ করতে হবে, বাকি 3টি স্থান পূরণ করতে হবে, কিন্তু রিপিটেড নট অ্যালাউ, একই সংখ্যা দুবার ব্যবহার করা যাবে না। তাহলে আমরা দুটো সংখ্যা তো পূরণ করে ফেলেছি, তাহলে আমাদের কাছে কটি নাম্বার থাকবে? দুটো নাম্বার বাদ দিয়ে দাও, 3টে নাম্বার থাকবে, তাই তো? তাহলে এই বাকি 3টি স্থান কত প্রকারে পূর্ণ হবে? 3p3 প্রকারে পূর্ণ হবে। বাকি 3টি স্থান বাকি 3টি নাম্বার দ্বারা 3p3 প্রকারে পূর্ণ হবে, বা 3 ফ্যাক্টরিয়াল প্রকারে পূর্ণ হবে। এটা পারমিটেশনের সূত্রে করলাম। যদি আমি কাউন্টিং প্রিন্সিপালে করি তাহলে এটা কত প্রকারে পূর্ণ হবে? এটা পূর্ণ হবে 3 প্রকারে, এটা 2 প্রকারে, এটা 1 প্রকারে। তো এই 3 × 2 × 1 মানে তো 3p3। ওকে, তাহলে মোট বিন্যাস সংখ্যা বা 5 অঙ্কের অযুগ্ম সংখ্যার সংখ্যা সমান কত হবে? 3 × 2 × 3p3 সমান 6 × 3 ফ্যাক্টরিয়াল, আর 6 × 3 × 2 × 1 18 মানে 36। বোঝা গেছে? আমরা কাউন্টিং প্রিন্সিপালের দ্বারা করতে পারি, আবার পারমিটেশনের সূত্র অ্যাপ্লাই করেও করতে পারি। তাহলে 16টা দেখো, 16টা কি বলেছে? 16টা বলেছে যে কত বিভিন্ন উপায়ে 5 জন বাণিজ্য ও 4 জন বিজ্ঞান শাখার ছাত্রকে একটা সারিতে সাজানো যায়, যাতে বাণিজ্য ও বিজ্ঞান শাখার ছাত্র একজনের পর আরেকজন একই ক্রমে থাকতে পারে, তাই তো? তাহলে বাণিজ্য শাখার ছাত্র কত? বাণিজ্য শাখার ছাত্র 5 জন, আর বিজ্ঞান শাখার ছাত্র 4 জন। ঠিক আছে, তাহলে একই সারিতে সাজাবো, কিন্তু এরা ক্রম অনুযায়ী থাকবে, মানে একটার পর একটা থাকবে। একজন বাণিজ্য থাকবে, একজন বিজ্ঞান থাকবে, একজন বাণিজ্য থাকবে, একজন বিজ্ঞান থাকবে, এরকম থাকবে। ওকে, তাহলে বাণিজ্য বলতে কমার্স, তাহলে 1 2 3 4 5, অর্থাৎ কমার্স বাণিজ্য শাখার ছাত্রগুলো এরকম জায়গায় আছে। এবং 4 জন বিজ্ঞান শাখার ছাত্র আমি সাজাবো, তাহলে এখানে একটা সাজাতে পারে সায়েন্স, এখানে সায়েন্স, এখানে সায়েন্স, এখানে সায়েন্স, এখানে সায়েন্স। তাহলে 4 জন বিজ্ঞান শাখার ছাত্র কত জায়গায় বসতে পারে? 1 2 3 4 5। তাহলে বিজ্ঞান শাখার ছাত্র এই 4 জন কত জায়গায় বসতে পারছে? 1টা 2টো 3টে 4টে 5টা, অর্থাৎ 5টি স্থানে 4 জন বিজ্ঞান শাখার ছাত্র বসতে পারে। কত রকম উপায়ে? 5p4 প্রকারে বসতে পারে। এবং কমার্সের কতজন ছাত্র আছে? 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন। এরা নিজেদের মধ্যে কত রকমভাবে বিন্যাস হতে পারে? 5 ফ্যাক্টরিয়াল, অর্থাৎ মোট বিন্যাস সংখ্যা কত হবে? এটা ইন্টু এটা। তোমরা বাড়িতে ক্যালকুলেশন করে নেবে, ঠিক আছে? এবারে 17 প্রবলেমটি দেখো। 17 প্রবলেমটিতে বলা হয়েছে যে কত বিভিন্ন উপায়ে 5 জন প্রথম বর্ষের ছাত্র এবং 3 জন দ্বিতীয় বর্ষের ছাত্র বিন্যস্ত হতে পারে, যেখানে দ্বিতীয় বর্ষের 2 জন ছাত্র কখনোই পাশাপাশি থাকবে না। তাহলে আমাদের কাছে প্রথম বর্ষের ছাত্র কতজন? প্রথম বর্ষের ছাত্র 5 জন, আর দ্বিতীয় বর্ষের ছাত্র কতজন? 3 জন, তাই না? তো এমনভাবে সাজাবো যাতে দ্বিতীয় বর্ষে 2 জন ছাত্র পাশাপাশি না থাকে। তাহলে প্রথম বর্ষের 5 জন ছাত্রকে আগে সাজিয়ে নাও, 3 4 5, অর্থাৎ প্রথম বর্ষ, প্রথম বর্ষ, প্রথম বর্ষ, প্রথম বর্ষ, প্রথম বর্ষ। এবং এই 3 জন ছাত্রকে এমনভাবে সাজাবো যাতে 2 জন দ্বিতীয় বর্ষের ছাত্র পাশাপাশি না থাকে। তাহলে এটা হচ্ছে দ্বিতীয় বর্ষের ছাত্র, এখানে দ্বিতীয় বর্ষের ছাত্র, দ্বিতীয় বর্ষের, দ্বিতীয় বর্ষের, দ্বিতীয় বর্ষের। তাহলে এরকম জায়গায় যদি আমরা বসাতে পারি তাহলে 2 জন ছাত্র পাশাপাশি থাকছে না দ্বিতীয় বর্ষের, তাই না? তাহলে এটা হচ্ছে দ্বিতীয় বর্ষের ছাত্র, দ্বিতীয় বর্ষের, দ্বিতীয় বর্ষের, দ্বিতীয় বর্ষের, দ্বিতীয় বর্ষের, দ্বিতীয় বর্ষের, তাই না? তাহলে আমরা কীভাবে সাজালাম যে 5 জন ছাত্রের মাঝে আমরা দ্বিতীয় বর্ষের ছাত্র বসাতে পারি, এবং প্রথমে বসাতে পারি, লাস্টে বসাতে পারি, তাই না? এরকম কটি জায়গায় আমরা দ্বিতীয় বর্ষের ছাত্রকে বসাতে পারি, সাজাতে পারি। তা কটি জায়গা আছে? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা। এই 6টি জায়গায় 3 জন ছাত্র কত রকমভাবে বসতে পারে, তাই তো? তাহলে সেটা তার বিন্যাস সংখ্যা। অতএব 6টি স্থানে দ্বিতীয় বর্ষের 3 জন ছাত্র
6p3 প্রকারে বসতে পারে। তাহলে 3 জন ছাত্র এই 6টি স্থানে 6p3 প্রকারে বসতে পারে বা আমরা সাজাতে পারি। কিন্তু এই যে প্রথম বর্ষের 5 জন ছাত্র কত প্রকারে নিজেদের মধ্যে স্থান চেঞ্জ করতে পারে, কত রকম ভাবে বসতে পারে, অর্থাৎ এই ছাত্রটা এখানে বসতে পারে, এখানে বসতে পারে, এখানে বসতে পারে, অর্থাৎ নিজেদের মধ্যে তারা স্থান চেঞ্জ করবে, অল্টারনেট করবে, তাই না? তাহলে 5 জন ছাত্র নিজেদের মধ্যে 5 ফ্যাক্টরিয়াল প্রকারে বিন্যস্ত থাকবে, তাই না? 5 ফ্যাক্টরিয়াল প্রকারে তারা বসতে পারবে। অতএব এক্ষেত্রে মোট বিন্যাস সংখ্যা কি হবে? 6p3 ইন্টু 5 ফ্যাক্টরিয়াল। তাহলে 6p3 মানে 6 ফ্যাক্টরিয়াল বাই 6 বিয়োগ 3 মানে 3 ফ্যাক্টরিয়াল ইন্টু 5 ফ্যাক্টরিয়াল। তাহলে এটা লেখা যায় 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ফ্যাক্টরিয়াল বাই 3 ফ্যাক্টরিয়াল ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2। এটা কেটে গেল। তাহলে 4 5 20, 120 ইন্টু 120, 4 5 20 120, অর্থাৎ 14400। তাহলে মোট বিন্যাস সংখ্যা আমরা নির্ণয় করে দেখালাম। এবারে 18 প্রবলেমটি দেখো, কি বলা হয়েছে যে 12টি বস্তু থেকে একযোগে 3টে করে বিন্যাসের কতগুলিতে একটি নির্দিষ্ট বস্তু সর্বদা থাকবে, দ্বিতীয়ত কখনোই থাকবে না, তাই না? তাহলে আমাদের কাছে মোট বস্তু কতগুলো আছে? মোট বস্তু 12টি। এর মধ্যে থেকে একযোগে আমরা 3টি বস্তু নেব, কিন্তু প্রথম কন্ডিশন কি বলেছে? এর মধ্যে থেকে 3টি বস্তু নিয়ে বিন্যাস করব, কিন্তু প্রথম শর্ত বলে দিয়েছে যে একটি বস্তু নির্দিষ্ট থাকবে ওই বিন্যাসে, একটি নির্দিষ্ট বস্তু থাকবে, তাই তো? তাহলে যে বস্তুটি নির্দিষ্ট থাকবে সেটা বাদ দিয়ে আমরা বিন্যাস সংখ্যা নির্ণয় করব। তাহলে নির্দিষ্ট বস্তুটা বাদ দাও, তাহলে এখানে মোট কতগুলো বস্তু হয়ে যাবে? নির্দিষ্ট বস্তু বাদ দিলে হয়ে যাবে 11টি, এবং বিন্যাসে যেহেতু এই নির্দিষ্ট বস্তুটা থাকবে, তাই তো? একটি বস্তু নির্দিষ্ট থাকবে ওই বিন্যাসে, তাই তো? তাহলে ওই বিন্যাসে যদি নির্দিষ্ট বস্তু থাকে তাহলে আমরা এই 3 থেকে 1 বিয়োগ করব, কটি থাকলো? 2টো, অর্থাৎ 11টি বস্তু থেকে আমি 2টি বস্তু নিয়ে বিন্যাস সংখ্যা নির্ণয় করব। এই ক্ষেত্রে নির্ণীয় বিন্যাস সংখ্যা কত হবে? 11টি বস্তু থেকে আমরা 2টি বস্তু নেব 11p2 প্রকারে, তাই তো? বোঝা গেল? তাহলে 11p2 মানে কত? 11 ফ্যাক্টরিয়াল বাই 11 বিয়োগ 2 মানে 9 ফ্যাক্টরিয়াল, অর্থাৎ 11 ইন্টু 10 ইন্টু 9 ফ্যাক্টরিয়াল বাই 9 ফ্যাক্টরিয়াল। তাহলে কত হলো? 110। বোঝা গেল? কখন? যখন একটি বস্তু নির্দিষ্ট থাকবে, তখন ওই 12টি বস্তু থেকে 3টে বস্তু নিয়ে আমরা যে বিন্যাস সংখ্যা পাবো সেই সংখ্যাটা হলো 110। 18-2 প্রবলেমটি দেখো, কি বলা হয়েছে যে 18-2 বলেছে যে 12টি বস্তু থেকে আমরা 3টি বস্তু নিয়ে বিন্যাস সংখ্যা গঠন করব, যেখানে একটা নির্দিষ্ট বস্তু ওই বিন্যাস সংখ্যায় থাকবে না। তাহলে আমাদের কাছে মোট কতগুলো বস্তু ছিল? মোট 12টি বস্তু ছিল, এবং কটি বস্তু নিয়ে বিন্যাস তৈরি করব? 3টে বস্তু নিয়ে আমরা বিন্যাস সংখ্যা নির্ণয় করব, তাই তো? ওকে, এবার একটা নির্দিষ্ট বস্তু, সেই নির্দিষ্ট বস্তুটা এই 3টে বস্তুর মধ্যে থাকবে না। বোঝা গেল? তাহলে এই নির্দিষ্ট বস্তুটা এখানে আছে, তাহলে নির্দিষ্ট বস্তুটা যদি বাদ দাও তাহলে মোট কতগুলো বস্তু পেলাম? 11টি। এবং যে বিন্যাস সংখ্যা তৈরি করব, অর্থাৎ 3টে বস্তু চুজ করব, সেই 3টি বস্তুর মধ্যে কিন্তু এই নির্দিষ্ট সংখ্যা থাকবে না। সেই ক্ষেত্রে বিন্যাস সংখ্যা কত হবে? 11p3, অর্থাৎ 11 ফ্যাক্টরিয়াল বাই 11 বিয়োগ 3 মানে 8 ফ্যাক্টরিয়াল, অর্থাৎ 11 ইন্টু 10 ইন্টু 9 বাই 8 ফ্যাক্টরিয়াল ইন্টু 8 ফ্যাক্টরিয়াল, কেটে যাবে 90 মানে 990। নিশ্চয়ই বোঝা গেছে? 19-এর প্রবলেমটি সেম প্রবলেম তোমরা বাড়িতে করে নেবে। আমরা 20 প্রবলেমটি করছি। 20 প্রবলেমটিতে বলা হয়েছে ফুটবল এই শব্দের লেটারগুলো নিয়ে আমরা বিন্যাস সংখ্যা গঠন করব, যেখানে 2টি ও একত্রে থাকবে না, তাই না? 2টি ও একসাথে থাকবে না, এইরকম কতগুলো আমরা শব্দ তৈরি করতে পারি বা ওয়ার্ড গঠন করতে পারি এই ফুটবল এর লেটারগুলো নিয়ে, তাই না? ফুটবল শব্দের লেটারগুলো নিয়ে। তাহলে প্রথমে আমরা ফুটবলে কতগুলো লেটার আছে আমরা দেখে নিব। 1 2 3 4 5 6 7 8, তাই না? তাহলে ফুটবল শব্দে
8টি বর্ণ আছে, ওকে, যার মধ্যে দেখো ও দুটো আছে, দুটি ও আর দুটি এল আছে, তাই তো? বাকি শব্দ একটা একটা করে আছে, দেখো এফ একটা, টি একটা, বি একটা, এ একটা, বোঝা গেছে? তাহলে এই 8টি বর্ণ নিজেদের মধ্যে কত রকমভাবে বিন্যস্ত হতে পারে, সজ্জিত হতে পারে? অতএব 8টি বর্ণ নিজেদের মধ্যে 8 ফ্যাক্টরিয়াল বাই 2 ফ্যাক্টরিয়াল ইন্টু 2 ফ্যাক্টরিয়াল প্রকারে বিন্যস্ত হতে পারে। বোঝা গেল? তো এবার আমরা বের করব যে দুটি ও একত্রে থাকবে, এইরূপ ক্ষেত্রে বিন্যাস সংখ্যা নির্ণয় করব যখন দুটো ও একত্রে থাকবে, তাই না? তাহলে দুটি ওকে একত্রিত করলে, অর্থাৎ একটি ও ধরলে মোট লেটার সংখ্যা কতগুলো হবে? লক্ষ্য করো এখানে কটা ছিল? 3, 3, 8টা, 8টার মধ্যে দুটি ও বাদ দিয়ে দাও, তাহলে 6টা লেটার থাকে, এবং দুটি ওকে একটা লেটার ধরো, তাহলে 6 যোগ 1 7টি। হ্যাঁ, তাহলে যার মধ্যে কি আছে? যার মধ্যে এল দুটি আছে, এল দুটি আছে, তাহলে এই ক্ষেত্রে বিন্যাস সংখ্যা কত হবে? এই ক্ষেত্রে বিন্যাস সংখ্যা হবে তাহলে 7 ফ্যাক্টরিয়াল বাই 2 ফ্যাক্টরিয়াল। বোঝা গেছে? তাহলে আমি কি বললাম দেখো, অ্যাকচুয়ালি ফুটবল শব্দের লেটারগুলো নিয়ে আমরা এতগুলো শব্দ সংখ্যা গঠন করতে পারি। এই শব্দের মধ্যে এমন কিছু শব্দ আছে যেখানে দুটি একসাথে থাকবে, আবার এমন কিছু শব্দ আছে যেখানে দুটি ও একত্রে থাকবে না, তাই না? তো আমরা আবার দুটি এ একত্রিত থাকলে সেই শব্দের সংখ্যা কত হলো? 7 ফ্যাক্টরিয়াল বাই 2 ফ্যাক্টরিয়াল। তাহলে এই সংখ্যাটা তো এর মধ্যে আছে, এখান থেকে যদি এটা বাদ দিয়ে দিই তাহলে আমরা কীরকম সংখ্যা পেয়ে যাব? যে দুটি ও একত্রে থাকবে না, এরকম সংখ্যা পেয়ে যাব। অতএব দুটি ও একত্রে থাকবে না এরূপ শব্দের সংখ্যা বা ওয়ার্ডের সংখ্যা বা বিন্যাসের সংখ্যা সমান 8 ফ্যাক্টরিয়াল বাই 2 ফ্যাক্টরিয়াল ইন্টু 2 ফ্যাক্টরিয়াল বিয়োগ 7 ফ্যাক্টরিয়াল বাই 2 ফ্যাক্টরিয়াল। ঠিক আছে, তোমরা ক্যালকুলেশন করে নেবে, তাহলে কত হবে? 7560। বোঝা গেছে? নেক্সট প্রবলেম 23টা দেখো, বলা হয়েছে যে কমিটি শব্দের লেটারগুলো নিয়ে আমরা কতগুলো বিন্যাস গঠন করতে পারি, এবং শর্ত বলে দিয়েছে যেখানে 4টে স্বরবর্ণ একত্র থাকবে না। খুব ভালো করে বুঝবে। হ্যাঁ, এটা ঠিক আগের প্রবলেমের মতোই আমি সলভ করছি, একই অঙ্ক। তো প্রথমে আমরা কি করব, যে কমিটি শব্দে কতগুলো লেটার আছে দেখে নিব, কতগুলো ডবল এম কতগুলো আছে, টি কতগুলো আছে, ই কতগুলো আছে আমরা লিখে বের করব, তাই না? তো এই অঙ্কটা আমরা লিখে করাচ্ছি। তো এর আগে প্রবলেমগুলো আমি অতটা লিখিনি, তোমরা লিখে নিবে, অর্থাৎ আমি যে ভাষাগুলো প্রয়োগ করেছি সেগুলোই লিখবে। বোঝা গেল? তাহলে এটা আমরা ফুল লিখে করে দেখাচ্ছি। তো কমিটি শব্দটিতে মোট কতগুলো লেটার আছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9টা। মোট বর্ণ সংখ্যা 9টি, যার মধ্যে সি একটা, ও একটা, এম কটি আছে? 2টো, এম আছে 2টি, আই আছে 1টি, টি আছে 2টি, এবং ই 2টি আছে। অতএব এই 9টি লেটার নিজেদের মধ্যে কত রকমভাবে বিন্যস্ত হতে পারে? অতএব 9টি বর্ণ নিজেদের মধ্যে 9 ফ্যাক্টরিয়াল বাই 2 ফ্যাক্টরিয়াল ইন্টু 2 ফ্যাক্টরিয়াল ইন্টু 2 ফ্যাক্টরিয়াল প্রকারে বিন্যস্ত হতে পারে। এটুকু তো বোঝা গেছে। এবার বলেছে যে 4টে স্বরবর্ণ একসাথে থাকবে না, সেই সংখ্যাটা আমাকে বের করতে হবে, সেই বিন্যাস সংখ্যাটা আমাকে বের করতে হবে। তাহলে প্রথমে আমরা বের করব 4টে স্বরবর্ণ যদি একসাথে থাকে সেই ক্ষেত্রে কতগুলো শব্দ আমরা গঠন করতে পারি, তার বিন্যাস সংখ্যাটা আমরা নির্ণয় করব। ওকে, এখন কটি স্বরবর্ণ আছে? 1, 2, 3, 4টে। এখন 4টে স্বরবর্ণকে একত্রিত
করলে মোট বর্ণ সংখ্যা কতগুলো হবে? দেখো মোট তো 9টা ছিল, 4টে বাদ দিয়ে দাও 5টা, এবং 4টে স্বরবর্ণকে 1টি স্বরবর্ণ ধরেছি, একত্রিত করে দিয়েছি, একটা ধরেছি, তাহলে 5 যোগ 1 6টি। যার মধ্যে এর মধ্যে দেখো এম কটি আছে? এম আছে 2টি ও টি আছে, টি 2টি আছে। এই ক্ষেত্রে মোট বিন্যাস সংখ্যা কত হবে? এই ক্ষেত্রে মোট বিন্যাস সংখ্যা 6 ফ্যাক্টরিয়াল বাই 2 ফ্যাক্টরিয়াল ইন্টু 2 ফ্যাক্টরিয়াল। এবার লক্ষ্য করো 4টে স্বরবর্ণ আছে, তারা তো নিজেদের মধ্যে স্থান চেঞ্জ করবে, যেহেতু অর্ডার ম্যাটার করে পারমিউটেশনে, তাই না? তাহলে ওই 4টে স্বরবর্ণ নিজেদের মধ্যে 4 ফ্যাক্টরিয়াল বাই, এখানে ও একটা আছে আর একটা আছে, এই দুটো আছে, এত প্রকারে বিন্যস্ত হতে পারে। ওকে, তাহলে কি বের করলাম? যখন 4টে স্বরবর্ণ একসাথে থাকে সেই ক্ষেত্রে আমরা বিন্যাস সংখ্যা নির্ণয় করছি। অতএব 4টে স্বরবর্ণ একসাথে থাকলে মোট বিন্যাস সংখ্যা কত হবে? এইটা ইন্টু এইটা ইন্টু এইটা সমান 6 ফ্যাক্টরিয়াল বাই 2 ফ্যাক্টরিয়াল ইন্টু 2 ফ্যাক্টরিয়াল ইন্টু 4 ফ্যাক্টরিয়াল বাই 2 ফ্যাক্টরিয়াল। বোঝা গেছে? তাহলে এই যে বিন্যাস সংখ্যা নির্ণয় করলাম কি, যেখানে 4টে স্বরবর্ণ একসাথে থাকবে, কিন্তু প্রথমে যেটা বিন্যাস সংখ্যা নির্ণয় করেছি এই সংখ্যার মধ্যে কিন্তু এই সংখ্যাগুলো আছে, তাই এটা বাদ দিয়ে দিলেই আমরা কি পাবো? 4টে স্বরবর্ণ একসাথে থাকবে না এমন শব্দ সংখ্যা পেয়ে যাব। অতএব 4টে স্বরবর্ণ একত্রে থাকবে না এরূপ ক্ষেত্রে নির্ণীয় বিন্যাস সংখ্যা কি হবে? এটা থেকে এটা বাদ যাবে, তাহলে 9 ফ্যাক্টরিয়াল বাই 2 ফ্যাক্টরিয়াল ইন্টু 2 ফ্যাক্টরিয়াল ইন্টু 2 ফ্যাক্টরিয়াল বিয়োগ 6 ফ্যাক্টরিয়াল ইন্টু 2 ফ্যাক্টরিয়াল ইন্টু 2 ফ্যাক্টরিয়াল ইন্টু 4 ফ্যাক্টরিয়াল বাই 2 ফ্যাক্টরিয়াল। তোমরা বাড়িতে ক্যালকুলেশন করে নেবে, কত হবে? 43,200। নিশ্চয় তোমরা বুঝতে পেরেছো, ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গেছে। তো তোমরা আগের প্রবলেমগুলো কিন্তু এইভাবে লিখে করার চেষ্টা করবে। হ্যাঁ, অর্থাৎ আমি যে ভাষাটা প্রয়োগ করেছি তোমরা সেটাই লিখবে, নতুন করে নতুন কিছু লেখার দরকার নেই। ওকে, আমরা নেক্সট প্রবলেম 24-এরটা করবো এবার। নেক্সট প্রবলেম 24-এরটা দেখো যে ওরিয়ন শব্দের লেটারগুলো নিয়ে আমরা কতগুলো বিন্যাস সংখ্যা বা শব্দ সংখ্যা নির্ণয় করতে পারি সেটা নির্ণয় করব, কিন্তু শর্ত বলে দেওয়া হয়েছে যে 2টি ব্যঞ্জন বর্ণ একসাথে থাকবে না। দেখো আগের প্রবলেমের মতোই আমি অতটা লিখছি না। তো এখানে দেখো এই যে 5টা লেটার আছে, এই 5টা লেটার নিজেদের মধ্যে কত রকমভাবে বিন্যস্ত হতে পারে? তাহলে এই 5টি লেটার নিজেদের মধ্যে কত রকমভাবে বিন্যস্ত হবে? 5 ফ্যাক্টরিয়াল বাই ও কটি আছে? 2টো, এত প্রকারে বিন্যস্ত হবে। ওকে, আমাকে তো বের করতে হবে যে এই আর এবং এন অর্থাৎ 2টি ব্যঞ্জন বর্ণ একসাথে থাকবে না, সেরকম বিন্যাস সংখ্যা আমরা নির্ণয় করব সেই ক্ষেত্রে। তো প্রথমে আমরা বের করব যে আর ও এন একসাথে আছে, এরকম বিন্যাস সংখ্যা নির্ণয় করব। তাহলে আর ও এন যদি একসাথে থাকে সেই ক্ষেত্রে মোট বর্ণ সংখ্যা কতগুলো হবে? 1 2 3 4 5টা থেকে ব্যঞ্জন বর্ণ সংখ্যা বাদ দাও, তাহলে 3টে, এবং আর ও এন একসাথে ধরলে একটা বর্ণ হচ্ছে, তাহলে 3 যোগ 1 4টে, অর্থাৎ আর ও এন একসাথে থাকলে মোট বর্ণ সংখ্যা হবে 4টে, তাই তো? 4টি। তাহলে এই 4টে বর্ণ নিজেদের মধ্যে কত রকমভাবে বিন্যস্ত হতে পারে? 4 ফ্যাক্টরিয়াল বাই, সরি 2টো আছে, তাহলে 4 ফ্যাক্টরিয়াল বাই 2 ফ্যাক্টরিয়াল হবে সেই ক্ষেত্রে, তাই তো? এবং এই 2টি ব্যঞ্জন বর্ণ নিজেদের মধ্যে কত রকমভাবে বিন্যস্ত হতে পারে? এই 2টি ব্যঞ্জন বর্ণ নিজেদের মধ্যে 2 ফ্যাক্টরিয়াল প্রকারে বিন্যস্ত হতে পারে। তাহলে এই ক্ষেত্রে মোট বিন্যাস সংখ্যা কত হবে? আর ফ্যাক্টরিয়াল বাই 2 ফ্যাক্টরিয়াল ইন্টু 2 ফ্যাক্টরিয়াল। বোঝা গেল? তাহলে যে বিন্যাস সংখ্যাটা নির্ণয় করলাম সেখানে 2টো ব্যঞ্জন বর্ণ একসাথে থাকবে। আমাদের কি বের করতে হবে? 2টো ব্যঞ্জন বর্ণ একসাথে থাকবে না। অতএব 2টি
ব্যঞ্জন বর্ণ একসাথে থাকবে না, এরূপ ক্ষেত্রে বিন্যাস সংখ্যা হবে কি, ওটা থেকে এটা বাদ যাবে, 5 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল বিয়োগ 4 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। ওকে, তাহলে এটা কত হচ্ছে, 5 ফ্যাক্টোরিয়াল মানে 120 বাই 2 বিয়োগ 4 ফ্যাক্টোরিয়াল মানে 4 ইন্টু 3 ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2, তাহলে কত হলো 60 বিয়োগ 3 4 12 দুগুণে 24, তাহলে কত হলো 6 3 36। তাহলে দুটি ব্যঞ্জন বর্ণ একসাথে থাকবে না, এরূপ ক্ষেত্রে আমরা 36টি শব্দ গঠন করতে পারি ওরিয়ন শব্দ লেটারগুলো নিয়ে। বোঝা গেছে? নেক্সট প্রবলেম 26টা দেখো। 26টা বলা হয়েছে যে x কিউব y স্কোয়ার z⁴ রাশিটির অক্ষর সমূহকে পূর্ণ দৈর্ঘ্যে লিখলে আমরা কতগুলো বিন্যাস সংখ্যা পাবো। তাহলে কি কি আছে, x কিউব y স্কোয়ার z⁴, তাই না? তাহলে এই রাশিটিকে আমরা পূর্ণ দৈর্ঘ্যে লিখবো। পূর্ণ দৈর্ঘ্যে লিখলে আমরা কী কী পাচ্ছি, এক্স এক্স এক্স, ওয়াই ওয়াই, জেড 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 জেড। তাহলে পূর্ণ দৈর্ঘ্যে কিন্তু আমরা লিখে নিলাম। ওকে, তাহলে এক্ষেত্রে মোট লিটার কতগুলো আছে, 1 2 3 4 5 6 7 8 9, তাহলে 9টি আছে। ওকে, যার মধ্যে 3টি এক্স, 2টি ওয়াই এবং 4টি জেড। এক্ষেত্রে বিন্যাস সংখ্যা কত হবে, নির্ণীয় বিন্যাস সংখ্যা সমান 9 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল। তাহলে আমরা লিখতে পারি 9 ইন্টু 8 ইন্টু 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল বাই 6 ইন্টু 2 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল। ওকে, 6 6 কেটে গেল এবং এটা কত হবে 4। তাহলে 9 ইন্টু 20 মানে 140, 4 5 20 47 140। এটা কত হবে, 9 140 সমান 0 4 36 সাথে 3 1260। এক্ষেত্রে বিন্যাস সংখ্যা হবে 1260। এবার 27 প্রবলেমটি কি বলেছে যে একজন ব্যক্তির নাম 9 অক্ষর বিশিষ্ট এবং একটি অক্ষর একাধিকবার আছে এবং অন্য অক্ষরগুলো প্রত্যেকটি একটি করে আছে। যদি তাদের নামের অক্ষরগুলোর মোট বিন্যাস সংখ্যা 15120 হয় তবে এক জাতীয় অক্ষরটি কতবার আছে। বোঝা গেল? তাহলে আমরা ধরে নিব, ধরি লোকটির নামে এক জাতীয় অক্ষর আছে nটি, কিন্তু নামে কটি লেটার আছে 9টি। তাহলে সেই 9টি অক্ষরের মধ্যে nটি অক্ষর সেম, 9টি অক্ষরের মধ্যে nটি অক্ষর সেম। এই ক্ষেত্রে বিন্যাস সংখ্যা কত হবে, 9 ফ্যাক্টোরিয়াল বাই n ফ্যাক্টোরিয়াল, এবং বাকি যে লেটার আছে সেটা একটি করে, আমার লেখার দরকার নেই। এই সংখ্যাটা কত দেওয়া আছে, 15120। ওকে, তাহলে আমরা n ফ্যাক্টোরিয়াল বের করব। n ফ্যাক্টোরিয়াল সমান 9 ফ্যাক্টোরিয়াল বাই 15120। তাহলে আমরা যদি এটা ক্যালকুলেটরের সাহায্যে সমাধান করি তাহলে 9 ফ্যাক্টোরিয়ালকে 15120 দিয়ে যদি ভাগ করে আমরা পাবো 24। এটা সমান কত, 4 ফ্যাক্টোরিয়াল, অতএব n সমান 4। অতএব লোকটির নামে 4টে একই লেটার আছে। 28 প্রবলেমটি দেখো, কি বলা হয়েছে যে 56 77 24 সংখ্যাটির অঙ্কগুলোর সাহায্যে কতগুলো 6 অঙ্ক বিশিষ্ট সংখ্যা গঠিত হতে পারে সেটা আগে নির্ণয় করি। তাহলে এখানে মোট কতগুলো নাম্বার আছে, 1 2 3 4 5 6, তাহলে 6টি নাম্বার আছে, যার মধ্যে 2টি 7 আছে, 2টি 7 আছে। তাহলে নির্ণয় বিন্যাস সংখ্যা কত হবে, নির্ণীয় বিন্যাস সংখ্যা সমান 6 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল। ওকে, তাহলে 6 ফ্যাক্টোরিয়াল মানে কি লেখা যায়, 6 ফ্যাক্টোরিয়াল মানে লেখা যায় 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে কত হলো, 5 6 30 ইন্টু 12 অর্থাৎ 360। আমরা বিন্যাস সংখ্যা পেয়ে গেলাম। এই 6টি লেটারকে সাজিয়ে নিজেদের মধ্যে তারা সজ্জিত হতে পারে 360 প্রকারে। দ্বিতীয় কন্ডিশন কি বলা হয়েছে যে এই সংখ্যাগুলোর মধ্যে কতগুলো যুগ্ম সংখ্যা আছে। তাহলে আমরা 3 3 6 অঙ্ক বিশিষ্ট সংখ্যা গঠন করব। ওকে, তো কতগুলো যুগ্ম সংখ্যা আছে, যুগ্ম সংখ্যা হতে হলে একক স্থানে কী কী বসতে পারে, 6 বসতে পারে, 2 বসতে পারে, 4 বসতে পারে। ওকে, তাহলে 2 যদি বসে সেই ক্ষেত্রে বিন্যাস সংখ্যা কত হবে, অ্যাকচুয়ালি 2টা তো ফিক্সড বসে গেল, তাহলে আমাদের কাছে মোট কতগুলো থাকলো, 5টি থাকলো। এই 5টি বর্ণ নিজেদের মধ্যে কত রকমভাবে বিন্যস্ত হতে পারে, অর্থাৎ এই 5টি জায়গায় বসতে পারে। দেখো 2 লাস্ট শেষে 2 শেষে 2 থাকলে বিন্যাস সংখ্যা
কত হবে, কারণ তখন বাকি 5টা যে নাম্বার সেই 5টা স্থানে বসবে। কত প্রকারে দেখো 5 ফ্যাক্টোরিয়াল বাই, তখন এর মধ্যে সেম লেটার কি আছে, 7 আছে। দেখো কটা 7 আছে, 2টো 7, তাহলে কি লিখবো বাই 2 ফ্যাক্টোরিয়াল। একই রকমভাবে এখানে যদি 4 বসে, তাহলে শেষে 4 থাকলে বিন্যাস সংখ্যা কত হবে, একই হবে 5 ফ্যাক্টোরিয়াল বাই, কারণ 2টো 7 আছে 2 ফ্যাক্টোরিয়াল। এখানে যদি 6 থাকে, তাহলে শেষে যদি 6 থাকে, তাহলে সেক্ষেত্রে বিন্যাস হবে ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে শেষে যদি 2, 4, 6 তিনটে সংখ্যা বসানো যায়, তাহলে মোট বিন্যাস সংখ্যা কত হবে, মোট বিন্যাস সংখ্যা হবে এইটা যোগ এইটা যোগ এইটা, অর্থাৎ 3 × 5 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ 3 × 5 × 4 × 3 × 2 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল কেটে যাবে, তাহলে 4 5 20, 9 মানে 180। নেক্সট প্রবলেম 30-টা দেখো যে 0, 2, 5, 2, 4, 5 এই 6টা নাম্বার দিয়ে আমরা 1 লক্ষ থেকে বড় কতগুলো সংখ্যা গঠন করতে পারি। বোঝা গেল? তাহলে আমাদের 6টা স্থান পূরণ করতে হবে, 3, 4, 5, 6, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তাহলে এই 6টি স্থানে এই 6টি নাম্বার কত রকমভাবে বিন্যস্ত হতে পারে, কত রকমভাবে বসতে পারে, সেই সংখ্যাটা আমি বের করছি, আমি অত লিখছি না। তাহলে 6 ফ্যাক্টোরিয়াল বাই, এখানে 5 কটি আছে 2টো বাই 2 ফ্যাক্টোরিয়াল, 2 কতগুলো আছে 2টো বাই 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে এতগুলো আমরা সংখ্যা গঠন করতে পারি, 0কে প্রথমে লিখতে পারি, পরে লিখতে পারি, সব মিলে আমরা এতগুলো সংখ্যা গঠন করতে পারি। কিন্তু 1 লক্ষের থেকে বড়, তার মানে এখানে শূন্য রাখা যাবে না, তাহলে লক্ষের ঘরে শূন্য থাকবে না। লক্ষের ঘরে যদি আমি শূন্য বসে 5 অঙ্কের হয়ে যাবে, তাহলে শূন্য বাদ দিয়ে মোট কতগুলো নাম্বার থাকলো, 5টা। তাহলে এই 5টা নাম্বার এই 5টি স্থানে কত প্রকারে বসতে পারে সে বিন্যাস সংখ্যা নির্ণয় করবো। অতএব শূন্য বাদে বাকি 5টি সংখ্যা নিজেদের মধ্যে কত রকমভাবে বিন্যস্ত হতে পারে। তাহলে 5টি সংখ্যা ফ্যাক্টোরিয়াল 5 বাই, এর মধ্যে 2 কতগুলো আছে 2টি, 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 5 কতগুলো আছে 2টি, 2 ফ্যাক্টোরিয়াল প্রকারে বিন্যস্ত হতে পারে, বিন্যস্ত হতে পারে। তাহলে এই যে সংখ্যাটা পেলাম সেটা কি, শূন্য বাদে আমরা এতগুলো সংখ্যা গঠন করতে পারি। কিন্তু শূন্য বাদে এতগুলো সংখ্যা গঠন করতে পারি, এই সংখ্যাগুলো কিন্তু 6 অঙ্ক বিশিষ্ট সংখ্যা নয়, 5 অঙ্ক বিশিষ্ট সংখ্যা হবে। শূন্যকে যদি আমি প্রথমে রাখি, তাই তো, তাহলে শূন্য প্রথমে থাকলে, অর্থাৎ শূন্য বাদে বাকি 5টি সংখ্যা নিজেদের মধ্যে এত প্রকার বিন্যস্ত হতে পারে। তাহলে 1 লক্ষের বড় সংখ্যা কত হবে, 6 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল বিয়োগ 5 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। তো এটা নিশ্চয়ই লেখা যায় 6 × 5 × 4 × 3 × 2 বাই 4 বিয়োগ 5 × 4 × 3 × 2 বাই 4। তাহলে 4 4 কেটে গেল, 4 4 কেটে গেল, 5 6 30, 180 বিয়োগ 30 সমান 150টি আমরা সংখ্যা গঠন করতে পারবো, যে সংখ্যাগুলো 1 লক্ষের থেকে বড় হবে। 34 প্রবলেমটি দেখো যে লেট শব্দটিতে 4টে লেটার আছে এবং এই 4টে লেটারকে বিন্যস্ত করব অভিধানের নিয়ম অনুযায়ী। সেই ক্ষেত্রে আমরা লেট শব্দের র্যাঙ্ক নির্ণয় করব। তাহলে অভিধানের নিয়ম অনুযায়ী যদি সাজাই, তাহলে প্রথমে আসবে এ, তারপরে আসবে ই, তারপরে আসবে এল, তারপরে আসবে টি। ওকে, তাহলে এ যদি প্রথমে থাকে, সেই ক্ষেত্রে বাকি 3টি স্থান এ বাদে বাকি 3টি লেটার কত রকমভাবে বিন্যস্ত হতে পারে, 3 ফ্যাক্টোরিয়াল মানে 6 প্রকারে বিন্যস্ত হতে পারে। প্রথমে যদি ই বসে, সেই ক্ষেত্রে ই বাদে বাকি 3টি যে লেটার বাকি 3টি স্থানে 3 ফ্যাক্টোরিয়াল প্রকারে বসতে পারে। আবার এল দিয়ে যদি শুরু হয়, তাহলে বাকি 3টি লেটার বাকি 3টি স্থানে 6 প্রকারে বিন্যস্ত হতে পারে। ওকে, তাহলে অভিধানের নিয়ম অনুযায়ী যদি সাজায়, তাহলে এল এ টি ই এই শব্দের আগে একটা শব্দ আসছে, সেটা হলো এল এ ই টি। ভালো করে বুঝবে, এল এ ই টি, তাই না? তাহলে এই দুটি অক্ষর নিজেদের মধ্যে কত রকম বিন্যস্ত হতে পারে, 2 রকম। তাহলে সেই ক্ষেত্রে র্যাঙ্ক কত হবে, র্যাঙ্ক হবে 6 + 6 + 2 অর্থাৎ 14। বোঝা গেল?